নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বললেন, চলো আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, নবীজিও দৌড় দিলেন। প্রথম দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আগে আগে গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। আম্মা জান বড় খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন হবে দৌড় প্রতিযোগিতা করলেন। আর ওই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা আগের থেকে একটু রোল হয়ে গিয়েছিল, স্বাস্থ্য একটু বেড়ে গিয়েছিল, যার কারণে নবীজি আগে চলে গেলেন, আম্মা জান পিছনে পড়ে গেলেন। নবীজি বললেন, ও আয়েশা, ওই যে ওই দিনের প্রতিশোধ নিলাম, ওই দিন যে তুমি আমাকে হারিয়েছিলে, আজকে আমিও তোমাকে হারিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে পায়চারি করছিলেন, আকাশের দিকে তাকায়া দেখলেন আকাশের মধ্যে অনেক নক্ষত্র দেখা যায়, আকাশ পানে অনেক তারকা দেখা যায়। নবীজিকে জিজ্ঞেস করলেন, আকাশ পানে তারকা দেখা যায়, ওই তারকার সমপরিমাণ কোন নেকি কারো আছে কিনা? আয়েশা, তুমি কি জানতে চাও নাকি, তুমি কি শুনতে চাও নাকি ওই তারকার সমপরিমাণ নেকি কার আছে? ওই তারকার সমপরিমাণ নেকি রয়েছে হযরতে ওমরে। এই কথা শোনার পরে আম্মা জানের চেহারাটা একটু মলিন হয়ে গেল। নবীজি বুঝতে পারলেন বাবার কথা বলা হয় না, এই জন্যই চেহারাটা বড় মলিন। নবীজি বললেন, তোমার বাবার কথা কি শুনতে চাও? আবু বকর সিদ্দিক আমার হিজরতের সাথী, আমার হিজরতের বন্ধু ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য তিনি আগের থেকে অপেক্ষা করেছিলেন। 6 মাস আগেই নবীজি ঘোষণা দিয়েছিলেন, মদিনায় হিজরত করব, তোমাকে সাথী বানাইব। এই জন্য আবু বকর সিদ্দিক আগের থেকে অপেক্ষা করেছিলেন। 6 মাস পরে রাতের বেলায় দরজায় নক করলেন, সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। নবীজি বললেন, অবাক, আপনি কি ঘুমান নাই? বলে, 6 মাস পর্যন্ত অপেক্ষা করেছি, কোন দিন জানি আপনি আমাকে ডাক দেন, আপনার হিজরতের সাথে হব। শুধু আমি অপেক্ষা করতেছি, বিষয়টা এমন না। আমি অপেক্ষা করতেছি, বিষয়টা এমন না। আমার একটা ছোট কন্যা আছে, সে পর্যন্ত অপেক্ষা করে প্রতিদিন রুটি বানাই, কারণ যখন হিজরত করব রুটি বানাইয়া খাবারের জন্য আমাদেরকে দিবেন। প্রতিদিন রুটি বানাই অপেক্ষা করে আপনি আসেন না। আজকেও সে অপেক্ষায় আছে। শুধু তাই নয়, আমরা সওয়ার করব, আমরা যার উপরে আরোহণ করব, আমাদের সওয়ারি অপেক্ষা করতেছে। রাতের বেলায় দাঁড়ায় তাকে ঘুমায় না, কারণ রাহমাতুল লিল আলামিন কখন জানি চলে আসে। নবীজি যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, রাতের শেষ ভাগ যখন চলে আসলো, গারে সওয়ারে নবীজি যখন প্রবেশ করলেন, হযরতে আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে, যখন সেখানে ঢুকলেন, ঢোকার সাথে সাথে ওই গুহার মুখটাকে মাকড়সা জাল বেঁধে বন্ধ করে দিল। অর্থাৎ কোনো মানুষ যখন দেখবে তখন দেখবে ওই জায়গায় কোনো লোক ঢুকে নাই। কিন্তু দেখা যায় তারা যে নবীজিকে খুঁজতেছে, তাদের পা গুলো দেখা যায়। ওই পা গুলো দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। যদি তারা আমাদের পা যদি নিচের দিকে, পায়ের দিকে যদি তাকায় আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবায় বলেন, সূরা তাওবার 40 নম্বর আয়াত, ইল্লা আন তানসুরুহুম নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। তারা সাহায্য করে নাই, কিন্তু আল্লাহ সাহায্য করেছে। যখন তারা বেরিয়েছিল আর সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা গুহার ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন, কারণ যদি তারা নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন,
লা তাহজান, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ওই গুহার ভিতরে ঢুকেছে, চতুর্দিকে গর্ত দেখা যায়, গর্তের ভিতরে সাপ থাকতে পারে। নবীজি বললেন, আবু বকর আমি বড় ক্লান্ত, তোমার রানটা দাও, আমি তোমার রানে মাথা টেকাই একটু ঘুমাই। নবীজি ঘুমিয়ে পড়লেন। লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে অনেকগুলো গর্ত দেখা যায়, সাপের গর্ত। তার শরীরের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো দেখে ফেললেন, কিন্তু একটা গর্ত বাকি আছে, ডাকার মতন কেউ কোনো কাপড় চোপড় বা কোনো কিছুই নাই। চিন্তা করলেন ওই গর্ত দিয়ে তো সাপ আসতে পারে, নবীর উপর আক্রমণ করতে পারে। এই জন্য নিজের যেই পা আছে, পার যে গোড়া আছে, গোড়া দাঁড়াতে ওই যেই গর্তটা ছিল, গর্তর মুখটাও তিনি বন্ধ করে রাখলেন, চেপে রাখলেন। ওই দিকে দীর্ঘদিন পর্যন্ত একটা সাপ অপেক্ষা করছিল, যেখানে শেষ পয়গম্বর আসবেন আর শেষ পয়গম্বরের চেহারাটা একটু দেখবেন, নুরানির চেহারাটা লক্ষ্য করবেন, এই জন্য অপেক্ষা করছিল। যতগুলো গর্ত আছে সমস্ত গর্তগুলো চেষ্টা করেছে, পারে নাই। সর্বশেষ যখন দেখলো এখানে মানুষের ঘ্রাণ পাওয়া যায়, ওই জায়গায় যদি আক্রমণ করি তাহলে মানুষ ওই পাটা সরায় ফেলবে, তখন আমি নবীকে দেখতে পারবো। হযরত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপ আক্রমণ করলো, পরা চেহারাটা নীলবর্ণ হয়ে গেল, চোখ থেকে পানি পড়তেছে। নবীজিকে জাগ্রত করে না, কারণ নবীজি অনেক কষ্টে ঘুমিয়েছে, নবীজিকে জাগ্রত করে নাই, কিন্তু তার চোখের পানি পড়ে নবীজির চেহারার উপরে যখন 2 ফোঁটা পানি পড়ে গেল, নবীজি জাগ্রত হয়ে গেলেন। দেখলেন আবু বকর কান্দে। নবীজি বললেন, আবু বকর কেন কাঁদো, কি হয়েছে তোমার? তোমার চেহারা কেন নীলবর্ণ হয়ে গেছে? বলে, মনে হয় সাপ আমাকে আক্রমণ করেছে। ওই পাটা এখান থেকে সরাইলেন, একটা সাপ গর্ত থেকে উঠলো। সাপ ওঠার পরে নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, ওরে সাপ, তুমি কি আমার আবু বকর কেউ চিনো না? সাপের জবানটা খোলা গেল। সাপ ডাক দিয়ে বলে, পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম আপনার চেহারাটা দেখার জন্য, কারণ আমি শুনেছি তাওরাত কিতাবের পাদ্রীদের থেকে আমি শুনেছি যে এই গর্তে শেষ নবী আসবেন, শেষ নবীর চেহারাটা দেখার জন্য আমি তো অপেক্ষা করছিলাম। কোথাও যখন রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তখন ওই আবু বকর সিদ্দিকের পায়ে আমি আঘাত করেছি। ও নবী, আপনি আমাকে ভুল বুঝিয়েন না, আপনার নুরানি চেহারাটা দেখার জন্য। নবীজি তার থুতু মুবারক লাগায় দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ যন্ত্রণা ভালো হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তোমার বাবার নেকির ব্যাপারে তুমি জানতে চাও? ওই যে হিজরতের রাতে গুহার মধ্যে নবীজির সাথে আমার সাথে যে আবু বকর সিদ্দিক ছিল, একটা রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত ওমর থেকে শুরু করে तमाम পৃথিবীর সমস্ত মানুষের নেক যদি এক পাল্লা রাখা হয়, হিজরতের রাতের এক রাতের সমপরিমাণ নেক হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হিজরতের রাতের যে নেক আছে, সমস্ত মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিকের এক রাতের নেক যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের নেকির পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে। এবার আম্মাজান খুশি না বেজার? এবার তার চেহারার ভিতরে হাসির আনন্দ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ বিনয়ী ছিলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে নবীজি বলেন, মুস্তাদরাক হাকিমের 4404 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, মান আরাদা আইয়ানজুরা ইলা মাইয়িতিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালইয়ানজুর ইলা ইবনি আবি কুহাফা। নবীজি বলেন, তোমরা যদি জীবিত অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে চাও, তাহলে
আবি কুহাফাকে দেখো, আবু বকরকে দেখো। অর্থাৎ জীবিত অবস্থায় মৃত মানুষ যদি দেখতে চাও তাহলে আবু বকরকে দেখো। এমন ভাবে চলাফেরা করে মৃত ব্যক্তির মতন তিনি চলাফেরা করে থাকেন। মাঝে মাঝে হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেন, ইয়া লাইতা লাম তালিদনি উম্মি, হায় আফসোস আমার মা যদি আমাকে জন্ম না দিত। কারণ জাহান্নামের ভয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁদায়। মাঝে মাঝে সিদ্দিক আকবর বলতেন, মুসান্নিফ আবি শায়বার বর্ণনা ৩৫,৫৭৩ নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেন, আল্লাহি লাওয়াদিতু আন্নী কুনতু শাজারাতান, হাই যদি আমি গাছের পাতা হইতাম, যদি আমি গাছের পাতা হইতাম, ওইরা মাররা আলা জামালিন, আর কোন উট বা বকরি যদি ওই রাস্তা দিয়ে যাইতো তাহলে আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। এইভাবে তিনি কাটতেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি এত বিনয়ী হয় তাহলে আমাদের কেমন বিনয়ী হওয়া দরকার।